এবার আমরা জানবো ফরিদপুরের বাজারের পরিস্থিতি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, ফরিদপুরের বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? পেঁয়াজের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। ধন্যবাদ। আমি ফরিদপুর একটি গ্রামের পেঁয়াজ সংরক্ষণাগারে দাঁড়িয়ে আছি। এখান থেকে আসলে যদি আমরা পেঁয়াজের বর্তমান বাজার দরের কথা বলি, সেখানে বর্তমানে স্বস্তির খবর আসলে আমরা জেনেছি। 1400 থেকে 1500 টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে, কিন্তু তারপরেও আসলে কৃষকের মুখে হাসি নেই। দিন শেষে বাজার থেকে ঋণের বোঝা নিয়েই কিন্তু তারা বাড়িতে ফিরছে। আমরা যদি একটু শুরুর দিকে দেখি যে পেঁয়াজ যখন চাষাবাদ শুরু হয়, একটা কৃষকের পেঁয়াজ চাষ করতে 30,000 থেকে 60,000 টাকা পর্যায়ক্রমে খরচ যায়, এবং বর্গের চাষি যারা, তাদের 75,000 থেকে 80,000 টাকা পেঁয়াজ চাষে খরচ যায়। এরপরে ছিল সারের সিন্ডিকেট, সেখানে 1350 টাকা সার সেখানে কিনতে হয়েছে 1400 থেকে 2000 টাকার মধ্যে। এরপরে রয়েছে পেঁয়াজ চাষের যে শ্রমিক, সেখানে 700 থেকে 800 টাকা করে শ্রমিকের মজুরি দিতে হয়েছে। এরপর যখন সেচ দেওয়ার সময় আসে, প্রতি সেচে 1000 টাকা করে দিতে হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে কৃষকের যে বর্তমান পেঁয়াজের বাজার দর, সেটা আসলে ঋণ থেকেই যাচ্ছে। আরেকটা বিশেষ যে বিষয়, সেটা হলো পেঁয়াজ সংরক্ষণের যখন সময় হয়, সরকার যখন এয়ার মেশিন দিয়েছে, তখন আসলে পেঁয়াজ তোলার পরে এই মেশিন দ্রুত করার কারণে সঠিক পদ্ধতি এবং সঠিক পরামর্শের অভাবে তারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারেনি। 50 মণ পেঁয়াজ সংরক্ষণ করার সময় পেঁয়াজের পচনের কারণে 30 মণ পেঁয়াজ আসলে শেষ পর্যন্ত টিকেছে। আমার পিছনে দেখছেন যে পেঁয়াজ সংরক্ষণাগার, এখানে প্রতিদিনই ঝাঁকা ভরে পচা পেঁয়াজ গুলো নিয়ে নদীতে ফেলে দিতে হচ্ছে, কখনো বা মাটির নিচে ফেলে দিতে হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি বলি যে ফরিদপুরের বর্তমান বাজার দর, যেখানে পেঁয়াজ 1300 থেকে 1400 টাকা যে বিক্রি হচ্ছে, এবং গুটি পেঁয়াজ বিক্রি হচ্ছে 2500 থেকে 2800 টাকা। সব মিলিয়ে আসলে কৃষকের তবু মুখে হাসি নেই। ঋণের বিশাল এক বোঝা তার মাথায় রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফরিদপুর থেকে। শরীফুল, আপনাকে ধন্যবাদ। এবার পেঁয়াজ সহ নিত্যপণ্যের